খিচুড়ি বা গরম ভাতের সঙ্গে মাংসের আচার খেতে দারুণ মজার হয়। যে কোনো মাংস দিয়েই মাংসের আচারটা করতে পারেন। মাংসের আচার 6 মাস পর্যন্ত ভালো থাকে, তবে মাঝে মধ্যে একটু রোদে দিলে ভালো হয়। তেলে ডুবিয়ে রাখলে মাংসের আচারটা নষ্ট হবে না। আজকে শেয়ার করব মাংসের আচার তৈরি। আচার তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি। মাংস এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাড় এবং চর্বি ছাড়াই মাংস নিতে হবে। প্রথমে মাংস সিদ্ধ করার জন্য একে একে সব মশলা দিয়ে দেব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া হাফ চামচ করে, লবণ পরিমাণ মতো দিয়ে হাতে মেখে নিব খুব ভালো করে মাংসটা। এখানে চর্বি যদি থাকে এই মাংসর মধ্যে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আচার করার জন্য সলিড মাংস নিতে হবে। আমি এখানে 1 মগ পানি দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করব। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন যে পানিটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। মাংসর মধ্যে পানি থাকা যাবে না, খুব ভালোভাবে মাংসের পানিটা শুকিয়ে ফেলতে হবে। তো এই যে মাংসের পানি ভালো করে শুকিয়ে নিয়েছি, এখন মাংসটা তুলে নেব। চুলায় ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে 3-4টা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি 1টা, এবং শুকনো মরিচ মাঝখান থেকে আমি কেটে দিয়েছি 10-12টা। এখন রান্না করা মাংস দিয়ে দিলাম এই তেলের মধ্যে। 1 চামচ সরিষা বাটা দিয়েছি। এই তেলের মধ্যেই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়ন গুঁড়া, আরও এখানে দিয়ে দিব আস্ত কিছু পাঁচফোড়ন। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এই মাংস, তাহলে মাংস আর নষ্ট হবে না, আর মাংসের ভেতরের যে পানিটা সেটাও শুকিয়ে যাবে। এখন এখানে 1 চামচ দিলাম মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে এই মাংসের আচারটা খেতে দারুণ লাগে। দিয়ে দিব তেঁতুলের মাড়। আমি এখানে 3 চামচের মতো তেঁতুলের মাড় দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিব। বিট লবণ দিব খুব সামান্য পরিমাণ, 1 চামচ চিনি দিব, আর বিট লবণটা দিলে দারুণ লাগে। দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। তেঁতুলের মাড় এবং লেবুর রস মাংসের ভিতরে ঢুকবে আর এই মাংসটা খেতে দারুণ মজার হবে। এখন এখানে দিয়েছি কিছু রসুনের কোয়া, আর রসুনের কোয়া সব শেষে দিয়েছি। আগে দিলে রসুনের কোয়াটা নরম হয়ে গলে যেতে পারে, তো এই কারণে সব শেষে রসুনের কোয়া দিয়ে দিতে হবে। এখন আরও 2 মিনিটের মতো রান্না করব। হয়ে গেল মজাদার মাংসের আচার। দারুণ মজার হয় এই মাংসের আচার খেতে। যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার, আর যারা খাননি তারা এই রেসিপি দেখে আজই মাংসের আচার তৈরি করে নিতে পারেন। দারুণ মজার হয় খেতে। গরম ভাত অথবা খিচুড়ির সঙ্গে মজাদার এই মাংসের আচার খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।